মাইগ্রেন হচ্ছে কি, এটা আমরা হচ্ছে নামটা কম বেশি সবাই পরিচিত মাইগ্রেন। এটা ওয়ান টাইপ অফ হেডেক, মাথা ব্যথা। তাহলে মাথা ব্যথা অনেক ধরনের আছে, টেনশন হেডেক, মাইগ্রেন, ক্লাস্টার হেডেক, এটা মেডিসিনে পড়বা। তো পার্থক্য হচ্ছে যে ম্যাডাম টেনশন হেডেক বুঝবো কিভাবে? নরমালি বলে দেই যে যেই হেডেকটা পিছন থেকে শুরু হবে সামনের দিকে আসবে সেটা হচ্ছে টেনশন হেডেক। দিস ইজ টেনশন হেডেক। আর মাইগ্রেন, মাইগ্রেন হচ্ছে পিছন থেকে শুরু হয়ে সামনে আসবে এরকম কিছু নাই। ইউনিলেটারাল পেন হতে পারে, চোখে ব্যথা হতে পারে, মাথার মধ্যে কপালের দুই পাশে ব্যথা হতে পারে, এক পাশেও ব্যথা হতে পারে। তার কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে। ঠিক আছে, তাহলে দুই তিনটা হেডেকের নাম করলাম, টেনশন হেডেক, মাইগ্রেন, ক্লাস্টার হেডেক। এখন দেখো মাইগ্রেন, মাইগ্রেনের এক নাম্বার কথা, ট্রাইজেমিনাল নার্ভ যেটা আছে, ট্রাইজেমিনাল নার্ভ, সেই ট্রাইজেমিনাল নার্ভ থেকে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড তৈরি হয়, রিলিজ করে। ট্রাইজেমিনাল নার্ভ থেকে রিলিজ হয় একটা সাবস্টেন্স, এটার নাম কি? ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড। ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড। এই যে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, তারা কি করে? ভ্যাসোডাইলেটেশন করে। ভ্যাসোডাইলেটেশনের সাথে পেইনের সম্পর্ক কি? পেইন সেনসিটিভ এরিয়া যেগুলো আছে, পেইন সেনসিটিভ এরিয়া, সেই পেইন সেনসিটিভ এরিয়ার পাশ দিয়ে যে ভেসেল আছে, সেই ভেসেল যদি ডাইলেট হয়, ভেসেল ছিল একদম চিকন, এটা ডাইলেট হয়ে মোটা হয়ে গেল। যখন ডাইলেট হবে তখন তার তো স্পেস দরকার, তখন সে কোথায় চাপ দেয়? পেইন সেনসিটিভ এরিয়ার গুলোর মধ্যে তার প্রেসার লাগে। তোমরা কিন্তু অ্যানজাইনা পড়া হয়েছে? অ্যানজাইনা, সিবিএস এর মধ্যে অ্যানজাইনা পড়া হয়েছে রে? জি ম্যাম। না ম্যাম। এই একজন বলে জি ম্যাম, একজন বলে না ম্যাম। অ্যানজাইনা পড়া হয় নাই? হাইপারটেনশন হয়েছে? না ম্যাম, হাইপারটেনশন আর হার্টবিট আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। যখন তোমরা অ্যানজাইনা পড়বা তখনও দেখবা নাইট্রোগ্লিসারিন থ্রবিং টাইপ অফ হেডেক করে। তো কথা হচ্ছে যে খেলাম অ্যানজাইনা ড্রাগ, থ্রবিং টাইপ অফ হেডেক করে কেন? ওই গ্লিসাল কাইনেটেটেরও প্রপার্টি হচ্ছে সে ভ্যাসোডাইলেটর, স্ট্রং ভ্যাসোডাইলেটর। তো স্ট্রং ভ্যাসোডাইলেটর যখন হবে, একটা ভেসেলের সাথে সাথে বডির সব ভেসেল হচ্ছে ডাইলেট হয়। তো মাথার মধ্যে যেগুলো আছে সেগুলো যখন ডাইলেট হয়, তখন মাথার মধ্যে কি আছে? ব্রেনের মধ্যে পেইন সেনসিটিভ এরিয়া আছে, যে ওই জায়গাগুলোর মধ্যে যদি একটু হচ্ছে লাগে তখন মানুষ পেইন সেন্সেশন হয়। তো ভেসেল ডাইলেট হলে পেইন সেনসিটিভ এরিয়া গুলোতে চাপ লাগে। হ্যাঁ, যে আমার এরিয়াটা ছিল এরকম, এখন ভেসেল ডাইলেট হচ্ছে, হইলেই এখন চাপ দিবে, চাপ দিলেই তখন পেইন সেন্সেশন হবে। তাহলে মাইগ্রেনের এক নম্বর কথা যে ট্রাইজেমিনাল নার্ভ রিলিজ ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড। এই ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড ইজ এ পটেন্ট অর স্ট্রং ভ্যাসোডাইলেটর, সো ইনভলভ ইন পেইন। কিভাবে পেইন করে আমরা বুঝে গেলাম। কিভাবে করে রে? পেইন সেনসিটিভ এরিয়াতে প্রেসার দিয়ে। ঠিক আছে, ভ্যাসোডাইলেটেশন হলে পেইন সেনসিটিভ এরিয়াগুলোতে প্রেসার লাগবে। দুই নাম্বার, সেরিব্রাল এন্ড এক্সট্রাসেরিব্রাল ভাস্কুলেচার। Cerebral and extracerebral vasculature causes release of histamine, substance P, prostaglandin and neuropeptide. এই যে কতগুলো নাম বললাম, all they are involved in pain. প্রোস্টাগ্ল্যান্ডিনের হিস্টামিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যখন পড়ছিলাম তখন কিন্তু পেন, নৌশিয়া, ইচিং তিনটা নাম ছিল। হ্যাঁ, পেন করে, নৌশিয়া করে, ইচিং করে। এরপরে ব্রঙ্কাসে কি করে, হার্টে কি করে, ভেসেলে কি করে। তো সো দেখো, histamine related to pain, substance P related to pain, prostaglandin related to pain, neuropeptide related to pain. So extra cerebral or cerebral, all vasculature causes release of some substance that causes pain. 3 number, extravasation of plasma protein. Extravasation of plasma protein and plasma in perivascular space. Extravasation of plasma protein and plasma in perivascular space. এই হচ্ছে 3 নাম্বার কজ। 4 নাম্বার, temporal artery pulsation. Temporal artery pulsation. All this together,
they are responsible for migraine headache. Type of pain, কি ধরনের পেন হবে? নাইট্রোগ্লিসারিনের মধ্যেও দেখবা থ্রবিং টাইপ অফ হেডেক, থ্রবিং টাইপ অফ হেডেক। এখন এটা কি রকম হতে পারে? ইউনিলেটারাল, এক সাইডে, পেশেন্ট এসে বলবে শুধু এক সাইডে পেন হয়, থ্রবিং টাইপ অফ ইউনিলেটারাল হেডেক। সিম্পটম সাথে কি থাকতে পারে? নশিয়া থাকতে পারে, ভিজুয়াল অরা, চোখে মুখে অনেক পেশেন্ট এসে বলে চোখের সামনে দিয়ে এরকম তারা যায়, ওটাই হচ্ছে ভিজুয়াল অরা। তাহলে সিম্পটমের মধ্যে ভিজুয়াল অরা এবং নশিয়া। তখন পেশেন্টকে জিজ্ঞেস করবা কি করলে পারে, সেগুলোই হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। বা পেশেন্ট নিজেই বলবে যে টেনশন করলে বেড়ে যায়, আলোতে গেলে বেড়ে যায়, নয়েজের মধ্যে গেলে বেড়ে যায়, আগুনের কাছে গেলে বাড়ে। ঠিক আছে, দিস আর দ্য ট্রিগারিং ফ্যাক্টর। তাহলে মাইগ্রেন is one type of headache. কি টাইপ অফ হেডেক হবে এখানে? দিস ইজ থ্রবিং টাইপ অফ ইউনিলেটারাল হেডেক। মাইগ্রেন ইজ ওয়ান টাইপ অফ হেডেক কজড বাই চারটা জিনিস বলে দিলাম, ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, সাবস্টেন্স পি, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, টেম্পোরাল আর্টারি পালসেশন, এক্সট্রাভেসেশন অফ দি প্লাজমা প্রোটিন এন্ড প্লাজমা, বলে ফেললাম। টাইপ কি? থ্রবিং টাইপ অফ হেডেক। সিম্পটম কি? ভিজুয়াল অরা, নশিয়া। ট্রিগারিং ফ্যাক্টর দেখো স্ট্রেস, এক্সাইটমেন্ট, অ্যাংজাইটি, অ্যাঙ্গার। নাম্বার 3, ফুড কন্টেইনিং ভ্যাজোঅ্যাক্টিভ অ্যামাইন। কিছু কিছু ফুড আছে যেমন চকলেট, যার মাইগ্রেন হেডেক আছে সে চকলেট খেতে পারবে না। চকলেট হচ্ছে ভ্যাজোঅ্যাক্টিভ অ্যামাইন কন্টেইন করে, বিশেষ করে হচ্ছে ওই যে কালো কালো চকলেট যেগুলো আছে। 4 নাম্বার, ব্রাইট লাইট, নয়েজ, কন্ট্রাসেপটিভ পিল, হাইপোগ্লাইসেমিয়া। কন্ট্রাসেপটিভ পিল, যেসব মহিলা দীর্ঘদিন ধরে হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের মাইগ্রেন হেডেক বেশি হয়, এবং মাইগ্রেন হেডেক যদি হয় তখন কন্ট্রাসেপটিভ পিল খাওয়া যাবে না। হাইপোগ্লাইসেমিয়া, দিস আর দ্য ট্রিগারিং ফ্যাক্টর। ট্রিটমেন্ট কি করব? সুমাট্রিপটান, সেরোটোনিন অ্যাগনিস্ট, ওই যে 5 হাইড্রোক্সিট্রিপটামিন 1B or 1D, সুমাট্রিপটান, সেটা হচ্ছে সেরোটোনিন অ্যাগনিস্ট। সেরোটোনিন থেকেই মাইগ্রেন হেডেকে কোশ্চেন করে স্যারেরা। সুমাট্রিপটান, সেরোটোনিন কি ছিল? ভ্যাজোকনস্ট্রিক্টর। আর এখানে আমি পড়েছি কি vasodilation is one of the cause of migraine, so migraine drug of choice sumatriptan, agonist on presynaptic trigeminal nerve ending, agonist on presynaptic trigeminal nerve ending। 1 নাম্বার সবচেয়ে বড় কজের মধ্যে 1 নম্বরে বলেছিলাম যে ট্রাইজেমিনাল নার্ভ রিলিজ ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড which was a potent vasodilator. so sumatriptan কোথায় কাজ করবে? ট্রাইজেমিনাল নার্ভ এন্ডিং এ সেরোটোনিনের মতো কাজ করে। সেরোটোনিন কি করে? ভ্যাজোকনস্ট্রিকশন করে। ঠিক নার্ভ এন্ডিং এ সুমাট্রিপটানও ভ্যাজোকনস্ট্রিকশন করে দিবে। মেকানিজম অফ অ্যাকশন কিভাবে করবে? ওই যে ভ্যাজোকনস্ট্রিকশন, ডিক্রিজ রিলিজ অফ ভ্যাজোডাইলেটিং পেপটাইড। সুমাট্রিপটান কিভাবে কাজ করবে? ইট অ্যাক্ট বাই ভ্যাজোকনস্ট্রিকশন, সো ডিক্রিজ রিলিজ অফ ভ্যাজোডাইলেটিং পেপটাইড। ডোজ কত? 50 থেকে 100 মিলিগ্রাম। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ওরাল এন্ড সাবকিউটেনিয়াস। বায়োঅ্যাভেলেবিলিটি 96%। অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? সে যেহেতু ভ্যাজোকনস্ট্রিকশন করে, তো ট্রাইজেমিনাল নার্ভে যেরকম ভ্যাজোকনস্ট্রিকশন করবে সেরকম বডির অন্যান্য জায়গায়ও ভ্যাজোকনস্ট্রিকশন করতে পারে। তো যদি বেশি, তো আমাদের নরমাল ডোজে তো হবে না, যদি অ্যাডভার্স ইফেক্ট হয় তাহলে কি হতে পারে? টাইটনেস অফ দ্য চেস্ট, পেইন অ্যাকম্পানিড বাই কার্ডিয়াক অ্যারিথমিয়া, এমআই ডিউ টু করোনারি আর্টারি স্পাজম। তাহলে ইফেক্ট গুলো সবচেয়ে বেশি হবে হচ্ছে হার্টে। কেন? ডিউ টু দা ভ্যাসেল কনস্ট্রিকশন, ভ্যাসোস্পাজমের কারণে। কি কি হবে? টাইটনেস অফ দ্য চেস্ট, পেইন অ্যাকম্পানিড বাই কার্ডিয়াক অ্যারিথমিয়া, এমআই ডিউ টু করোনারি আর্টারি স্পাজম। 2 নাম্বার ড্রাগ আর্গোটামিন। 1 নাম্বার ড্রাগ করলাম সুমাট্রিপটান, 2 নাম্বার ড্রাগ হচ্ছে আর্গোটামিন। আর্গোটামিন কি? পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যাক্ট আলফা এন্ড সেরোটোনিন রিসেপ্টর। আর্গোটামিনটা আলফা এবং সেরোটোনিন রিসেপ্টর দুইটার উপরে কাজ করতে পারে। এটা একটা পার্শিয়াল অ্যাগনিস্ট অ্যাক্ট
আলফা এন্ড সেরোটোনিন রিসেপ্টর। মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে আর্গোটামিন কাজ করবে? কন্ট্রাকশন অফ অল পেরিফেরাল আর্টারি, কন্ট্রাকশন অফ অল পেরিফেরাল আর্টারি। এবং আর্গোটামিন এটা হলো হাইলি টিস্যু বাইন্ডিং ড্রাগ, এজন্য এটার ইফেক্ট অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে। সো এটার একটা ডোজ আছে, এই জিনিসটা আমরা মনে রাখবো যে ডিউ টু টিস্যু বাইন্ডিং ইটস ইফেক্ট পারসিস্ট অ্যাজ লং অ্যাজ 24 আওয়ার, 24 ঘন্টা পর্যন্ত তার ইফেক্টটা পারসিস্ট করতে পারে। সো 1 to 2 ট্যাব ইনিশিয়ালি আমরা 1 থেকে 2টা ট্যাবলেট খাবো, নট মোর দেন 8 ট্যাবলেট ইন এ উইক। সপ্তাহে 8টার বেশি আর্গোটামিন খাওয়া যাবে না। এই লাইনটা অবশ্যই সুন্দর করে মনে রাখবা যে আর্গোটামিন মাইগ্রেনে আমরা দিয়ে থাকি। মাইগ্রেনে সে কিভাবে কাজ করে? ইট অ্যাক্ট অ্যাজ এন পার্শিয়াল অ্যাগনিস্ট এন্ড কজেস কন্ট্রাকশন অফ অল পেরিফেরাল আর্টারি। এটার বিশেষত্ব কি? ডিউ টু ইটস টিস্যু বাইন্ডিং, আমরা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়েছি যে টিস্যু বাইন্ডিং, যে ড্রাগগুলো টিস্যু বাইন্ডিং বেশি তারা বডিতে বেশিক্ষণ থাকবে, মেটাবলিজম স্লো হবে, এক্সক্রিয়েশনও স্লো হবে বা ডিলিট হবে। সো আর্গোটামিন যেহেতু টিস্যু বাইন্ডিং এবং এটার ইফেক্ট 24 ঘন্টার উপরে পারসিস্ট করে, ইনিশিয়ালি আমরা 1 to 2 ট্যাবলেট খেতে পারি, কিন্তু সপ্তাহে আমরা 8টার বেশি ট্যাবলেট খাবো না। হ্যাঁ, ওভারডোজ, কারণ কি হেলে কি হবে? যেহেতু পেরিফেরাল ভেসেল গুলোকেও কন্ট্রাক্ট করে, যদি আমাদের ওভারডোজ হয় তাহলে কিন্তু পেরিফেরিতে ভেসেল কনস্ট্রিক্ট হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। এজন্য আর্গোটামিন বেশি খাওয়া যাবে না, তাহলে ওভারডোজ মে কজেস পেরিফেরাল গ্যাংগ্রিন। প্যারাস্থেসিয়া ইন হ্যান্ড এন্ড ফিট ইজ ওয়ার্নিং। আর্গোটামিন দেওয়ার পরে যদি কোনো পেশেন্ট কমপ্লেইন করে যে হাতে পায়ে ঝিমঝিম করে, দিস ইজ ওয়ার্নিং সাইন অফ অ্যাডভার্স ইফেক্ট। তখনই ডক্টরকে ওয়ার্ন হয়ে যেতে হবে যে আর্গোটামিন বন্ধ করে দিতে হবে। প্যারাস্থেসিয়া ইন হ্যান্ড এন্ড ফিট, প্যারাস্থেসিয়া যেখানে ঝিমঝিম করে, বোধ পাই না বললেই তখন কি করতে হবে? আর্গোটামিন বন্ধ করে দিতে হবে। বোঝা গেল? আর্গোটামিন ইজ এ পাওয়ারফুল অক্সিটোসিন। এখানে অক্সিটোসিন কথাটার অর্থ কি? দ্য সাবস্টেন্স দ্যাট কজেস ইউটেরাইন কন্ট্রাকশন ইজ কল্ড অক্সিটোসিন। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেরকম ইউটেরাস কন্ট্রাকশন করে, আর্গোটামিনও ঠিক সেরকম পাওয়ারফুল ইউটেরাস কন্ট্রাক্টর। আর্গোটামিন ইজ পাওয়ারফুল অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন মানে কি? অক্সিটোসিন মানে হচ্ছে যেসব সাবস্টেন্স ইউটেরাসকে কন্ট্রাকশন করে। অক্সিটোসিন, সিআইসি বানানটা ভুল হয়েছে। অক্সিটোসিন মানে কন্ট্রাকশন, ইউটেরাস কন্ট্রাকশন। আচ্ছা, তাহলে আর্গোটামিন ইজ এ পাওয়ারফুল অক্সিটোসিন। আর্গোটামিন মে প্রিসিপিটেট অ্যানজাইনা, হার্টের মানে বুকের ব্যথা। অ্যানজাইনা হচ্ছে প্রিকর্ডিয়ামের থেকে যে পেনটা হয়, হার্টের কাভারিং এর উপর থেকে যে পেনটা আসে সেটাকে আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস। আচ্ছা, এই অ্যানজাইনার পেনটাকেও সে বাড়ায় দিতে পারে। আর্গোটামিন মে প্রিসিপিটেট অ্যানজাইনা বাই ইনক্রিজিং প্রিলোড আফটারলোড। ঠিক আছে, এই প্রিলোড আফটারলোড, আচ্ছা না, প্রিলোড আফটারলোড তো তোমরা জানো, হাইপারটেনশন যেহেতু শেষ, প্রিলোড আফটারলোড সম্পর্কে আমরা জানি না। প্রিলোড কখন বাড়ে? রোল 1, রোল 1 নাই, রোল 2, সি ব্যাচের মনিটর কে? রাশমান। ও সি ব্যাচের না ডি ব্যাচের? ডি ব্যাচের মনে হয়। কেউ নাই? ম্যাম আসসালামু আলাইকুম। বলো, প্রিলোড কখন বাড়ে? ম্যাম যখন ভেন গুলো ডিস্টেন্ডেড হয়। ডিস্টেন্ডেড হবে না কন্ট্রাকশন হবে? ম্যাম ডাইলেটেড হবে না কনস্ট্রিকশন হবে? ম্যাম আফটার লোডের ক্ষেত্রে তো আর্টারি গুলো ন্যারোইং হলে তখন আফটার লোডটা বেড়ে যাবে। বাড়বে। আর প্রিলোড? প্রিলোড হলো গিয়ে যখন মানে
মানে কার্ডিয়াক প্রিলোডটা তখনই বাড়বে যখন ডিস্টেন্ডেড ভেইন গুলোর ব্যাকওয়ার্ড ফেলিয়ারটা হবে। হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক নাই। আচ্ছা বুঝছি, শোনো, মানে কনস্ট্রাকশন কনস্ট্রিকশন কনস্ট্রিকশন মানে হচ্ছে ন্যারোইং। আমরা ভেসেল বলতে দুইটা বুঝি, আর্টারিওল এন্ড ভেনিউল, দুইটা মিলে হচ্ছে ব্লাড ভেসেল, আর্টারিওল এন্ড ভেনিউল। আর্টারিওল যখন কনস্ট্রিক্ট হবে তখন আফটার লোড বাড়বে, আর ভেনিউল যখন কনস্ট্রিক্ট হবে তখন প্রি লোড বাড়বে। ভেইনের সাথে সম্পর্ক প্রি লোডের, আর্টারির সাথে সম্পর্ক হচ্ছে আফটার লোডের। ঠিক আছে, তাহলে আর্কোটামিন হচ্ছে কনস্ট্রিক্ট করে, ভেসেল কনস্ট্রিকশন করে। ভেসেল বলতে আর্টারি এবং ভেনিউল দুইটাকেই বোঝায়। তো আর্টারিও কনস্ট্রিক্ট হলো, ভেনিউলও কনস্ট্রিক্ট হলো, তাহলে কি বেড়ে যাবে? প্রি লোড আফটার লোড দুইটাই বেড়ে যাবে। আর প্রি লোড আফটার লোড যদি খালি বাড়তে থাকে তখন কিন্তু হার্ট ফেলিউর ডেভেলপ হবে। তোমরা হার্ট ফেলিউর পড়া হয়ে গেছে, হার্ট ফেলিউরের প্যাথোলজিতে দেখছো ইনক্রিজ প্রি লোড এন্ড আফটার লোড। হ্যাঁ, আফটার লোড এবং প্রি লোড বাড়তে বাড়তে হার্ট পাম্প করতে করতে আর পাম্প করতে পারে না, তখনই হার্ট ফেলিউর ডেভেলপ করে। হার্ট ফেলিউরের প্যাথোফিজিওলজি এক লাইনে খুব ইম্পর্টেন্ট কিন্তু, হাইপারটেনশনের প্যাথোফিজিওলজি, হার্ট ফেলিউরের প্যাথোফিজিওলজি, অ্যানজাইনার প্যাথোফিজিওলজি খুব 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 ইম্পর্টেন্ট। 2-3 লাইনে জানতে হবে বেসিক কথাগুলা, ভাইবার জন্য তোমরা জেনে নিবা। তাহলে আরগোটামিন পাওয়ারফুল অক্সিটোসিন and it precipitate angina by increasing preload and afterload। ঠিক আছে, 3 নাম্বার ড্রাগ কি দিব? মোনো অ্যামাইনো অক্সিডেজ বি ইনহিবিটর, মোনো অ্যামাইনো অক্সিডেজ এ ইনহিবিটর। এই ইনহিবিটরের নামগুলো আমরা পরে পড়বো, এখানে আমি লিখি নাই, এখানে শুধু বিটা মনে রাখো। সেলেজিলিন, রেসাজিলিন, সেলেজিলিন, রেসাজিলিন, সেলেজিলিন, রেসাজিলিন। নামগুলো যদি বারবার না বলো মা তখন কিন্তু তোমাদের এটা আয়ত্তে আসবে না। 4 নাম্বার মোনোঅ্যামাইনো অক্সিডেজ এ ইনহিবিটরও আমরা দিতে পারি। মোনোঅ্যামাইনো অক্সিডেজ এ কি কাজ করেছিল? অ্যাড্রেনালিন ক্যাটেকোলামাইনের মেটাবলিজম করেছিল। আর মোনোঅ্যামাইনো অক্সিডেজ বি ইনহিবিটর, এর নাম না বললেও চলবে, কিন্তু বি সেলেজিলিন এন্ড রেসাজিলিন, এটা আমরা মাইগ্রেন হেডেকে ইউজ করি। prophylactic treatment of migraine, beta blocker and 5-hydroxytryptamine antagonist, pizotifen। দেখো এর আগে পড়েছি আমরা হচ্ছে অ্যাগোনিস্ট সুমাট্রিপটান, যেটা ভ্যাসোকনস্ট্রিকশন করে, আর এখানে পড়লাম হচ্ছে 5-হাইড্রোক্সি অ্যান্টাগনিস্ট পিজোফ্যান। পিজোফ্যান কিভাবে মাইগ্রেনে হেল্প করে এটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ, তোমরা এটা বের করবা ভাইবা, সরি আইটেম যখন দিবা তখন এটা হচ্ছে সারা ম্যাডামরা ধরবে। 5-হাইড্রোক্সিট্রিপটামিন অ্যান্টাগনিস্ট পিজোটিফেন। হ্যাঁ, সবসময় দেখলাম আমরা দেই হচ্ছে অ্যাগনিস্ট, কিন্তু এখানে আমরা অ্যান্টাগনিস্টের নাম কেন বললাম সেটা হচ্ছে প্রোফাইলেকটিক ট্রিটমেন্টে। প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট, একটা হচ্ছে বিটা ব্লকার আর একটা হচ্ছে পিজোটিফেন। আচ্ছা, আদার আদার কি কি ড্রাগ দিতে পারি? অ্যান্টি ইমেটিক ড্রাগ। প্রথমে বলছি যে নওশিয়া হয়, ওটার জন্য আমরা অ্যান্টি ইমেটিক ড্রাগ দিতে পারি। অ্যান্টি ইমেটিক ড্রাগ কোনটা? মেটোক্লোরপ্রোপামাইড, মেটোক্লোরপ্রোপামাইড, মেটোক্লোরপ্রোপামাইড। এই যে মেটোক্লোরপ্রোপামাইড, দে অলসো ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ আদার অ্যানালজেসিক। যেহেতু মাথা ব্যথা তাহলে তো তুমি একটা অ্যানালজেসিকও সাথে দিবা, সুমাট্রিপটান তো দিবাই, সাথে একটা অ্যানালজেসিকও দিবা। সেই অ্যানালজেসিকের অ্যাবজর্পশন বাড়ায় দেয় মেটোক্লোরপ্রোপামাইড। নরমালি যে আমি একটা প্যারাসিটামল খাবো, তো এটার অ্যাবজর্পশনকে বাড়াবে হচ্ছে মেটোক্লোরপ্রোপামাইড। তাহলে ড্রাগ ইউজড ইন মাইগ্রেন সুমাট্রিপটান, আরগোটামিন, মাও ইনহিবিটর, আর প্রোফাইলেক্টিক ট্রিটমেন্টে দিব বিটা ব্লকার, 5-হাইড্রোক্সিট্রিপটামিন অ্যান্টাগনিস্ট পিজোটিফেন, বিটা ব্লকার পিজোটিফেন। আর আদার্স এর মধ্যে কি দিতে পারি? অ্যান্টি ইমেটিক এন্ড অ্যানালজেসিক, অ্যান্টি ইমেটিক এন্ড অ্যানালজেসিক।
ঠিক আছে, এই কিন্তু মাইগ্রেন শেষ। একদম হিস্টামিন থেকে এই যে অটাকয়েড, অটাকয়েড কাকে বলে, অটাকয়েড কি কি আছে, হিস্টামিন কিসে তৈরি হয়, হিস্টামিন মেজর মেডিয়েটর অফ ইনফ্লামেশন, অ্যানাফাইলেক্সিস, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, সোর্স কি, কোথায় থাকে, রিলিজ কিভাবে হয়, হিস্টামিন রিসেপ্টর কি কি আছে, এগুলো ক্লাসিক্যাল রিসেপ্টরের কোন টাইপ, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, হোয়াট ইজ ট্রিপল রেসপন্স অফ লুইস, রেডনেস, হুইল, ফ্লেয়ার কিভাবে হয়, কেন হয়, হিস্টামিন অ্যান্টাগনিস্ট, ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট কি আছে, রিলিজ ইনহিবিটর কি আছে, রিসেপ্টর ব্লকার কি আছে। আমরা হিস্টামিন ড্রাগ হিসেবে ইউজ করি না, ইউজ করি হচ্ছে অ্যান্টিহিস্টামিন গুলো। অ্যান্টিহিস্টামিন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, ইন্ডিকেশন কি কি আছে, অ্যাডভার্স ইফেক্ট কি আছে, সেরোটোনিন, সেরোটোনিন রিসেপ্টর, সেরোটোনিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, সেরোটোনিন সিনড্রোম কি দিয়ে হয়, মাও ইনহিবিটর এন্ড হচ্ছে সেরোটোনিন অ্যাগনিস্ট, ওই যে সুমাট্রিপটান আর মাও ইনহিবিটর, মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর আর সুমাট্রিপটান, মাইগ্রেন হেডেকে, এটা হচ্ছে ড্রাগ ইন্টারেকশন। ড্রাগ ইন্টারেকশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় আসে। সেরোটোনিন অ্যাগনিস্ট, ওই যে বুসপাইরন, সুমাট্রিপটান, সিসোপ্রাইড, অ্যান্টাগনিস্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন, সাইক্লোঅক্সিনেজ পাথওয়েকে ইনহিবিট করে কি ড্রাগ, লাইপোফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে কি ড্রাগ, বলে ফেলি, ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করবে গ্লুকোকর্টিকয়েড। আমাদের এন্ডোক্রাইনোলজিতে গ্লুকোকর্টিকয়েড মানে স্টেরয়েড, স্টেরয়েড যখন আমরা দিব তখন সে ব্লক করবে একদম মাথায় ফসফোলাইপেজ A2 কে। সো স্টেরয়েড, ইনহেলেশন, ইনহেলার, এগুলো লাইপোঅক্সিজেনেজ এবং সাইক্লোঅক্সিজেনেজ দুইটা কি স্টপ করবে স্টেরয়েড, আর শুধু সাইক্লোঅক্সিজেনেজ কে স্টপ করবে হচ্ছে অ্যাসপিরিন। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, ইউটেরাস, প্লাটিলেট খুব ইম্পর্টেন্ট, জিআইটি খুব ইম্পর্টেন্ট, কয়েকটা অ্যানালগের নাম, ইন্ডিকেশন। আর মাইগ্রেন তো বললাম, কজ, ট্রিটমেন্ট, ড্রাগগুলোর নাম। এই হচ্ছে তোমাদের মাইগ্রেন অটাকয়েড শেষ।